বন্ধুরা নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল, আর আজকে গাছের কয়েকটা টিপস দেব। আর যে টিপস গুলো কিন্তু বন্ধুদের প্রকৃতির কাজে লাগবে এমন টিপস দেব। তো 12 মাসি ফুল গাছের টিপস দেব আজকে। কালকে আমরা ফল গাছের সম্বন্ধে জেনেছি কয়েকটা, আজকে কিন্তু ফুল গাছের সম্বন্ধে জানবো। আর খুব জানা দরকার। আমরা অনেকেই যেগুলো করি আর সেগুলো ঠিক করে নিতে হবে। দেখুন, আহ, এত শক্তি যদি আপনি গাছের মধ্যে দেন তাহলে কি হবে। দেখুন, আমার কথাগুলো এরকম, আমি একটু যেন ঘুরিয়ে সবকে বোঝানোর চেষ্টা করছি আপনাকে, যাতে আপনি বুঝতে পারেন। তো সেই জন্য এরকম কয়েকটা টিপস দেব, আর যেগুলো কিন্তু আপনাদের খুব ভালো কাজে লাগবে। আর প্রথমত, আমরা অনেকেই বাড়িতে, প্রত্যেকটি বাড়িতে কিন্তু জবা গাছ প্রচুর পরিমাণে আমরা রোপণ করি। তো আমরা মূলত কয়েকটা ফুলের উপরে জোর দিই। জবা, করবী, কাঠগোলাপ, টগর, এগুলো খুব ভালোভাবে তাদের পরিচর্যা সম্বন্ধে জানি। কিন্তু এমন বেশ কিছু শৌখিন শৌখিন ফুল আছে, যে সকল ফুলেদের পরিচর্যাকেও যদি আমরা একই সঙ্গে করি, কারণ আপনার বাড়িতে তো এত গাছ আছে, তো প্রত্যেক গাছের তো আপনি আলাদা আলাদা করে ট্রিটমেন্ট নেবেন না, সবকেই কিন্তু একই রকম মোটামুটি ট্রিটমেন্ট নেবেন। আর 12 মাসি ফুল গাছ মানে এদের ট্রিটমেন্ট গুলো কিন্তু সব কাছাকাছি। আর সেই জন্য বলবো, যারা 12 মাসি ফুল গাছ রোপণ করেছেন, সেটা আপনার জবা ফুল, গোলাপ ফুল, যাই বলেন না কেন, শুধু কয়েকটা জিনিসের পেছনে জোর দিতে হবে। তাহলে এত শক্তি, প্রত্যেকের কাজ আছে, প্রত্যেকটা জিনিস যদি আপনি গাছের উপরে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ওই ছোট্ট টবের মধ্যে গাছটির কি হবে। সর্বপ্রথম চিন্তা করতে হবে, এই তো দেখুন না, আজকে ভাবলাম ভিডিও দেবো না, আমার শরীরটাও খারাপ, মানে একটু গ্যাসের প্রবলেম হচ্ছে আজকে দেখছি। যাই হোক, তো সেই জন্য আমরা যদি শরীরের পিছনে এত ট্রিটমেন্ট করতে থাকি, তাহলে শরীরের খারাপ যেমন অবস্থা আছে, আর আবার গাছের ক্ষেত্রেও কিন্তু এত এত ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্ট গুলো আমাদের কিন্তু না জেনেই হয়ে যায়। আমরা কষ্টবোধ পেয়ে গেলেই তখনই কিন্তু সেই ট্রিটমেন্টটা শুরু করে দিই। এই দেখছেন গাছের পাতা পুড়ে গেছে, তাহলে একরকম ট্রিটমেন্ট হয়ে গেল। দেখছেন গাছের বৃদ্ধি নেই, তার একরকম ট্রিটমেন্ট হয়ে গেল। ভালো ট্রিটমেন্ট কোনটা আপনি ঠিক বুঝে উঠতে পারেন না, আর ধীরে ধীরে আপনার গাছটির ক্ষতি হতে থাকছে। তাহলে এই সকলের কি কাজ নেই? আছে তো। ভার্মি কম্পোস্ট, কোকোপিট, বোনডাস্ট, যে কোনো কীটনাশক ওষুধ, এত ভিটামিন ওষুধ, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট, চুন, সবেরই তো কাজ আছে, কার কাজ নেই? তো আপনাকে আমি গাছের সম্বন্ধে এত, তো আমার অনেক ভিডিও দেখেছেন, কখনোই কিন্তু এত পরিচর্যা করতে বলি না। শুধু এটা করুন, তাতে কি হবে, গাছ বেঁচে থাকার থেকে গাছের অবনতিটাই বেশি ফিরে আসবে। আর সেজন্য আপনি আপনার গাছের কয়েকটা সহজ পরিচর্যা করুন, গাছটিকে যদি বাঁচাতে চান। এত ধরনের আপনার বাড়িতে গাছ আছে, এত ধরনের ফুল গাছ আছে, আর প্রত্যেকের জন্য এত এত ওষুধ, এত খাদ্য, এত কিছু কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন, ঠিক করতে পারবেন না। আমি আপনাকে বলবো, খুব সহজেই আপনি করতে পারবেন। এই প্রত্যেকটা জিনিসের কাজ যদি আমরা সঠিকভাবে জানি আর জানতে পারি, তাহলে কিন্তু আমরা ভালোভাবে নিজেরাই কাজ করতে পারি। ধরুন আপনি হিউমিক অ্যাসিড দিচ্ছেন, তাহলে হিউমিক অ্যাসিড দিন। তাহলে আপনি পচানো তরল খাদ্যটা দিচ্ছেন কেন? দেখুন, পচানো তরল খাদ্যতেও আপনার যেই কাজটা করবে, আর হিউমিক অ্যাসিডে কিন্তু সেই কাজটা করবে। তাহলে পচা খাদ্য দিলে তো গাছের বৃদ্ধি হয়, বৃদ্ধি হলেই তো রুট হয় নাকি? তাহলে আমরা যখন কোনো গাছের অতিরিক্তভাবে শেকড় তৈরি করতে চাইবো, তাহলে আমরা কি করছি, সেখানে একটু হিউমিক অ্যাসিড দিচ্ছি, বা আমাদের পুকুরের পাঁককে পচিয়ে তার জলটা দিচ্ছি। যে কোনো একটা করবেন, নিশ্চয়ই করবেন, কিন্তু আপনি দুটোই করে ফেলছেন। আপনি গাছের মতো ফুল চাচ্ছেন, আপনার গাছের প্রচুর পরিমাণে ফুলের দরকার আছে, সেক্ষেত্রেও আপনি কি করছেন? সেক্ষেত্রেও দেখুন, একবার দিচ্ছেন কলার খোসা, একবার দিচ্ছেন পেঁয়াজের ভেজানো জল, একবার দিচ্ছেন কিচেন কম্পোজ, একবার দিচ্ছেন সুপার ফসফেট।
একবার দিচ্ছেন পটাশ, তাহলে গাছের ক্ষতি হবে। যে কোনো একটা ধরে নিতে হবে। ধরুন আপনি গাছের ক্ষেত্রে কি করছেন না, ভালো করে গাছের খৈল দিচ্ছেন, খৈলকে আপনি দিচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছেন। কিন্তু যদি আপনি এই খৈলটাও দিলেন, ওই খৈলটা দিলেন, সেই খৈলটাও দিলেন, তাহলে কেমন হবে? ক্ষতি হবে না, শুধু এটা জানতে হবে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, এদের প্রত্যেকেরই কাজ আছে। সেই কাজটার পরে করার মানে হচ্ছে, বলার কথার অর্থ একটাই, যে সেই কাজটা করার পর কিন্তু আপনি আর পরে ওই কাজটাই আবার ঘুরে করবেন না। গাছ কিন্তু সেটা খুব অপছন্দ করে। ধরুন আপনি আপনার গাছে কি করলেন, গাছে আপনি গাছের গোড়াতে অলরেডি কম্পোজ মেখেছেন, তাহলে আপনার অনেকটা কাজ হয়ে গেছে। তাহলে আপনি সুপার ফসফেট, পটাশ, কলার খোসা আপনার অলরেডি কিন্তু দেওয়া হয়ে গেছে, কারণ ওর মধ্যে ওই গুণটা আছে। তাহলে আমরা সেটাকে যদি বারে বারে রিপিটে রিপিটে করি, তাহলে তো ক্ষতি, তাই না? ধরুন আপনি খৈল দিচ্ছেন, 4-5 রকম খৈল নিয়ে নিলেন, করঞ্জা খোল, নিম খৈল, বাদাম খৈল, ধনচি খৈল, সবকে পচিয়ে দিন। সেটা যদি ওই খৈলের কাজ, সব খৈলকে একসঙ্গে নিয়ে আপনি ভিজিয়ে দিচ্ছেন, তাহলে কি ক্ষতি হয়ে যাবে? না। তাহলে আপনি 4-5 রকম খৈলকেও একসঙ্গে পচিয়ে দিতে পারেন। কিন্তু খৈলের মধ্যে যে কাজটা পাচ্ছেন, আবার বিপরীতে যদি আপনি অন্য কোনো খাদ্যর দ্বারা ওই কাজটা করতে চান, তাহলে খারাপ। দেখুন, ভার্মি কম্পোস্ট কোকোপিটকে পচিয়ে জলটা দিতে বলেছি মাঝে মধ্যে, আপনারা দিয়েছেন। ভার্মি কম্পোস্ট কোকোপিটের কাজ দারুণ, মানে কাজের শেষ নেই। তাহলে ভার্মি কম্পোস্ট কোকোপিটকে যখন আপনারা মেখে ফেলছেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। আর এটা আপনি নিজে পরীক্ষা করে দেখতে পারেন। ভার্মি কম্পোস্টে জল ধরে রাখার ক্ষমতা রাখে, সেটা কিন্তু জবা গাছের ক্ষেত্রে বলবো একদম মেখে করবেন না। তাহলে পরের পর একটার পর একটা আপনার যত জবা গাছ আছে দেখবেন আস্তে আস্তে মাটিতে শুয়ে যেতে থাকবে, ধীরে ধীরে তার খারাপ রূপটা ফিরে আসবে। আপনার গাছের তো খারাপ রূপ ফিরে আসছে বলে দেখে আপনি তারপরে তার গোড়াতে সুপার ফসফেট, পটাশ, পেঁয়াজের খোসা এগুলো দিচ্ছেন কেন? এই জন্য তো ধীরে ধীরে গাছটা আপনার খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। দেখুন আপনার জবা গাছে খাড় খাড় অবস্থা এসে যাচ্ছে, আমরা কি করছি সেক্ষেত্রে আবার বলছি, একটু হিউমিক অ্যাসিড দিলে নূতন শেকড়ের জন্ম হবে। তাহলে আমরা কিন্তু একই কাজকে ডাবল ভাবে করছি বলে সেই কাজটার ক্ষতি কিন্তু পাচ্ছি। তাহলে আমরা এই হিউমিক অ্যাসিড তো দেব, খারাপ না, নিশ্চয়ই দেবেন। কিন্তু যদি আপনার এরকম অবস্থা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি ওই একই জিনিস বারে বারে দেবেন না। তার মানে হচ্ছে যে আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে যদি গাছ রোপণ করে থাকেন, এগুলো কিন্তু দিচ্ছেন না। যদি আপনার এরকম ভাবে করাই থাকে, তাহলে আপনার অলরেডি গাছ খাড়ত্ব হয়ে গেছে। এই বর্ষার বাজারে কোথায় গাছ একদম চকচকে ঝকঝকে হয়ে উঠতে থাকবে, যত বৃষ্টির জল খাবে তত সুন্দর হতে থাকবে। ধীরে ধীরে আপনি দেখছেন সকল রকম চিকিৎসা করার পরেও আপনার গাছের খাড়ত্ব খাড়ত্ব ভাবই আছে, গাছ হেলদি নেই, ফ্রেশ নেই, চকচকে নেই। দেখুন আপনার বাড়িতে জবা গাছ আছে, আপনি আরো ভালো বুঝতে পারবেন আছে ভালো কোন জবাগুলো। দেশীয় জবা, দেশীয় সাদা জবা, পঞ্চমুখী জবা, রাবণ জবা, ব্লুবার্ড জবা, ব্যাঙ্গালোরের কয়েকটা জবা বা পুনের কয়েকটা জবা আপনার খুব ভালো আছে। যখনই আপনি গ্রাফটিং এর বা জোড়বার্ড বা ভি কলমের কোনো গাছ, আইবার্ডের কোনো গাছ কিনে রোপণ করছেন, মানে দারুণ ট্রিটমেন্ট। আর সেই দারুণ ট্রিটমেন্ট কিন্তু ধরা পড়ে যায় যখন আপনার এই ভুলভাল মাটির ট্রিটমেন্টগুলো হয় আর কি। তাহলে আপনি এই অবস্থাতেও ঠিক করে নিতে পারবেন। শুধু এটা করুন, যেগুলো করছেন সেগুলো বন্ধ করুন, দিয়ে গাছটিকে খুলে নিন, প্লেন ভাবে গাছটিকে রোপণ করুন। কখনোই জেনে রাখবেন, প্লেন ভাবে ছাড়া গাছ ভালো করতে পারবেন না। প্লেন ভাবে বালি মাটি মেখে গাছ করুন, উপরে আপনি ভার্মিকম্পোস্ট, কোকোপিট যা যা আপনার ইচ্ছা দেবেন, একদম 1 নম্বর গাছ করতে পারবেন। প্রতিটি গাছে রং ভালো করতে পারবেন, প্রতিটি গাছে ফুল ভালো পাবেন, গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন। তো এই কয়েকটা বিষয় আমরা কিন্তু করি না। আমরা জবা গাছে একের পর এক চিকিৎসা করে যাচ্ছি, যখনই দেখছি খারাপ অবস্থা, কেউ বলছে গোড়াতে আপনি
একটু ফাঙ্গিসাইড দিন, এই দিন ভালো হয়ে যাবে, এটা দিন ভালো হয়ে যাবে না। ফাঙ্গাস লাগবে কেন আর দেবেনই বা কেন? গাছ নিজের থেকে দেখবেন সুন্দর থাকবে। তাহলে আমরা এরকম অবস্থা কিন্তু করব না, করলে গাছের অবনতি আরো ফিরে আসবে, গাছের খারাপ অবস্থা কিন্তু ফিরে আসবে, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি। আপনি একে তো হালকা মাটি করেছেন, বিভিন্ন ধরনের আপনার মাটি খুব হালকা, এরকম আঙুল দিচ্ছেন বসে যাচ্ছে, তো বসে যাচ্ছে মানে কি মাটি এত হালকা, যার ফলে কিন্তু আপনার মাটিতে একটু বৃষ্টি হওয়া মানে কিন্তু জল ধারণ করছে, আর জল ধারণ করছে মানে কেন জল ধারণ করছে না, ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্টের কাজই হচ্ছে জল ধরে রাখা। খুব শক্তিশালী জিনিস, খুব ক্ষমতা, পাওয়ারফুল, গাছের অনেক গুণ ভালো করে, কিন্তু আমরা তার ব্যবহার জানি না। সেগুলো উপরে দেব, খাদ্য হিসাবে দেব, উপরে মাখবো, কিন্তু মাটির সঙ্গে মেখে ফেললে সকল ধরনের গাছ আপনি ভালো করতে পারবেন না। তাহলে এরকম হয়ে গেলে কিন্তু আমরা আবার তুলে নেব, তুলে নিয়ে আবার নতুন ভাবে 30% বালি মেখে যে কোনো 12 মাসি ফুলের গাছ রোপণ করে দেবো, একদম ভালো করে নিতে পারবো। তাহলে আমরা কিন্তু এই কয়েকটি কাজ যদি করি, যে আমরা প্লেন ভাবে গাছ রোপণ করলাম, এটা তো আমার হাজারো ভিডিও আপনি পাবেন যে প্লেন ভাবে রোপণ করুন, এটা কিন্তু আপনাদেরকে আমি বারে বারে বলি। তো এরকম অবস্থাতে হয়ে গেলে আমরা সাথে সাথে তুলে নিয়ে সে গাছটা কিন্তু বাঁচিয়েও নিতে পারি। এই ছোট ছোট কয়েকটা টিপস আর কি। ধরুন আপনার গাছের কুকড়ে পাতা সব বেঁকে গেছে, ফার্স্ট কাজ হবে আপনার ওষুধ দেওয়া নয়, ফার্স্ট কাজ হবে ডোকাটা ভাঙা। দেখছেন মাটির মধ্যে শ্যাওড়া শ্যাওড়া ভাব হয়ে গাছ খাড়ত্ব হয়ে গেছে, তাহলে ফার্স্ট কাজ হবে একটু চুনের জল দেওয়া। এরকম মুঠো মুঠো চুন দেবেন না, এরকম এক মুঠো করে চুন নিয়ে খুরি দিয়ে আবার একটু জল দিয়ে দিলেন, এরকম করবেন না। পার্সেন্টেজ মনে রাখুন, 100 গ্রামে 10 লিটার, 100 গ্রাম চুন সমান 10 লিটার জল, 14 দিন ভালো কাজ পাবেন। খাদ্যকে আপনারা নিশ্চয়ই দেবেন, গাছ খাবে না তো বাড়বে কি করে, এই সময় দেওয়া যাবে না, নয় খাদ্য আলাদাভাবে বানিয়ে রাখুন। আপনি বর্ষাতেও আপনি আপনার বানানো খাদ্য দিতে পারেন। গাছ তো খেতে হবে, গাছ বৃদ্ধি করবে কি করে, গাছের ডাল শাখা হতে হবে, আর প্রচুর ডাল শাখা থাকলে তবেই তো ফুল হবে। গাছের প্রধানত তার ক্ষমতাটা ফিরিয়ে আনতে হবে, গাছকে ভালো রাখতে হবে, আর এভাবেই করতে থাকুন। আজ কয়েকটা বিষয়, শুধু যখনই দেখবেন যে গাছের ফাঙ্গাস অ্যাটাক করেছে সেক্ষেত্রে আপনি দেবেন। মাটির মধ্যে শ্যাওড়া শ্যাওড়া ভাব ধরে গেছে, রাস্ট পড়ে গেছে, টবের গায়ে রাস্ট পড়ে গেছে, মাটির মধ্যে পৃথিবীর সবুজ সবুজে ভাব, চুনি জলটা দিলেন, একটু ফাঙ্গিসাইড, সাপ, ব্যাবিস্টন যা আছে একটা, যে কোনো একটা আলাদা করে এটাই দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই। গাছে পোকা লাগছে, টুকটাক একটু রোগের ওষুধ দেওয়া, এই টুকটাক কাজগুলো করবেন আর ভালো থাকবে গাছ আপনার। তবে গাছের গোড়া এই বর্ষার সময় কিন্তু বেশি এলোমেলো করবেন না, বিশেষ করে জবা গাছে তো নয়। মাটি এলোমেলো করে হিউমিক অ্যাসিড দিচ্ছেন শেকড় তৈরির জন্য, কিন্তু এই সময়টা করলে আপনার ক্ষতি হয়ে যাবে। তাহলে মাটিকে এই সময় এলোমেলো করার দরকার পড়বে না। যে গাছের এরকম খারাপ কন্ডিশন আছে, পারলে সেটাকে একটু বৃষ্টির জল কম খাওয়ানোর চেষ্টা করুন, আর তারপরে কিন্তু আপনি পুরোপুরি টব খুলে নিয়ে নতুন ভাবে বসিয়ে দিন। প্রথম অবস্থায় ছোট টবে বসাবেন, দেখবেন গাছ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। বেশিরভাগ গাছই আপনারা দেখেছেন যে আপনার গাছের পাতার রং উপরে একদম হলুদ রঙের, একদম ক্লোরোসিস ভরে গেছে, সাদা হয়ে হলুদ হয়ে ভরে গেছে। কোথা থেকে আসে এগুলো? উপর থেকে শুকিয়ে শুকিয়ে নিচে নিচে পর্যন্ত নেবে, কোথা থেকে আসে যদি জিজ্ঞাসা করা হয় কোথা থেকে আসে, সবই কিন্তু ওই আপনার মাটি থেকে। নর্মালি ভাবে করলে এগুলো কিন্তু আপনার হবে না। করে দেখুন একটা ট্রাই, আমি বললাম আর আপনি সবই করে ফেলবেন না, একটা ট্রাই করে দেখুন, দেখবেন আপনার গাছ ভালো হচ্ছে। এরকম ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আপনাদেরকে জানতে হয় আর ধীরে ধীরে বুঝতে হবে, না বুঝতে পারলে ফোন করে নেবেন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। আবার আসছি আগামীকাল। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।